আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়েও সকলেই ভালো আছো, সুস্থ আছো, এই শুভ কামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজকে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত এর একাদশতম অধ্যায় থেকে একটি তত্ত্ব উপাত্ত বা পরিসংখ্যান অঙ্ক ব্ল্যাকবোর্ডে উঠিয়েছি। দেখো, 30 জন ছাত্রের ওজন কেজিতে দেওয়া হলো। এই যে 30 জন ছাত্রের দেওয়া আছে, এখানে কতে বলছে উপাত্ত কত প্রকার ও কি কি, শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খ, গতে সারণী বা ট্যালি নির্ণয় করো। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি। কতে বলছে ক, উপাত্ত কত প্রকার, তোমরা সকলেই জানো উপাত্ত হলো 2 প্রকার। এক নম্বরে হলো প্রত্যক্ষ উপাত্ত, 2 পরোক্ষ উপাত্ত। তাহলে ক নম্বরের সমাধান হলো উপাত্ত হলো 2 প্রকার, প্রত্যক্ষ উপাত্ত, পরোক্ষ উপাত্ত, অথবা প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। কি বন্ধুরা বুঝতে পেরেছো তো? খ নম্বরে বলছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমরা এর পূর্বের ক্লাসেও পরিসর ও শ্রেণী সংখ্যা করেছিলাম। দেখো, পরিসরের সূত্র হলো বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতর সংখ্যা যোগ 1, আর শ্রেণী সংখ্যার সূত্র হলো বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতর সংখ্যা যোগ 1 ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি সাধারণত 5 থেকে 15 এর মধ্যে ধরা উচিত। তাহলে আমি শ্রেণী সংখ্যার সূত্র ধরি। খ, শ্রেণী সংখ্যা, আমি এইমাত্র শ্রেণী সংখ্যার সূত্র বলছি, এখন আবার লিখতেছি। দেখো, বৃহত্তর সংখ্যা বা বড় সংখ্যা, ক্ষুদ্রতর সংখ্যা বা ছোট সংখ্যা। আমি লিখি বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতর সংখ্যা যোগ 1। এখানে লেখো শ্রেণী ব্যাপ্তি। আমরা এই অঙ্কের শ্রেণী ব্যাপ্তি 5 ধরে করব। দেখো, এখানে বৃহত্তর সংখ্যা 56 আছে। হ্যাঁ, বৃহত্তর সংখ্যা আছে 56 আর ক্ষুদ্রতর সংখ্যা আছে 40। তাহলে আমি এখানে লিখি বৃহত্তর সংখ্যা হলো 56, ক্ষুদ্রতর সংখ্যা 40, শ্রেণী ব্যাপ্তি 5। দেখো, এখানে বিয়োগ করলে থাকে 16 5 যোগ 1। এখন 17 বার 5 যদি আমরা ভাগ করি, 3 5 15, 2 4, পয়েন্টের জন্য 0, 4 5 20। তাহলে আমরা এখানে লিখতে পারি 3.4 বা 4, শুধু 4। তাহলে পরিসর শ্রেণী সংখ্যা নির্ণয় করার পরে
পয়েন্টের পরে যে সংখ্যাই থাক না কেন তার সঙ্গে 1 যোগ করে দিতে হয়। কি বন্ধুরা, বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতর সংখ্যা ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি যোগ 1। বড় সংখ্যা আছে 56, ছোট সংখ্যা আছে 40, শ্রেণীব্যাপ্তি 5। তাহলে 56 তে 40 চলে গেলে 16 থাকে, 16 আর 1 17 ভাগ করলে 3.4 বা 4। তাহলে আমাদের খ নম্বরে খ অংশে সমাধান হলো শ্রেণীর সংখ্যা হলো 4। এখন আমরা গ নম্বরেরটা করব। তো গ টেলি বা সারণী নির্ণয় করতে বলছে। দেখো, টেলি বা সারণী নির্ণয় করতে হলে সংখ্যা, দেখো গণ সংখ্যা, শ্রেণী ব্যবধান, টেলি, গণ সংখ্যা, গণ সংখ্যা। এটা লাগতেছে না আমাদের। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 40, বড় সংখ্যা আছে 56। আমাদের এই 40 থেকে 56 ভিতরে থাকতে হবে। যদি আমি 40 থেকে 44 পর্যন্ত ধরি সেটাও হবে, আমি যদি 36 থেকে 40 পর্যন্ত ধরি সেটাও হবে। তাহলে আমি 36 থেকে ধরি, 36 থেকে 40, এইভাবে 56 পর্যন্ত আমরা যাব। দেখো, 41 থেকে 44, 45 থেকে 49। আমি আবার দেখি, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, এটা 45 হবে। 41, 42, 43, 44, 45। তাহলে এখানে 46 থেকে 50, 51 থেকে 55, 51, 52, 55। এখানে হবে 56 থেকে 60। আমাদের এই পর্যন্ত এই 60 চলে আসছে, মানে 56 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। দেখো, এখন টেলি করব আমরা হলো, দেখো 36 থেকে 60 পর্যন্ত এর ভিতরে যে সংখ্যাগুলোর সাথে মিল হয় 1 2 3 4 5, সেই ঘরে আমরা একটা ট্যালি চিহ্ন দেব। যেমন দেখো, প্রথমটা আছে 40, এই যে 40 1 দিলাম। পরেরটা আছে 55, এই যে 55 দিলাম। পরেরটা আছে 42, এই যে 41 থেকে 45 মানে 42 এর ভিতরে, আবার 42 দিলাম, আবার 45 দিছি, এখন 50, এই যে দিলাম, আবার 50 দিলাম, এরপরে 56 থেকে 60 দিছি, আবার 50 দিয়েছি, আবার 45, আবার 42। দেখো বন্ধুরা, যখন 4টি হয়ে যাবে, যখন 4টি হবে, পঞ্চম নম্বরে আসার পরে, পঞ্চম নম্বরে আসার পরে এইভাবে একটা দাগ দিয়ে দিই। তার মানে আমি 42ও দিয়ে দিলাম। 40, 45,
47 এই ঘরে, 43 এই ঘরে, 44 এই ঘরে, 50 এই যে হয়ে গেল। আবার 40 দিলাম, 50 দিয়েছি, আবার 46 দিলাম, আবার 45 এই যে, 42 এই যে, 43 52 44 45 40 45 40 47 এই 47। তাহলে দেখো 1 2 3 4 5 10 আর 4 14 1 2 3 4 5 6 7 8 5 আর 3 8 2 1 5 আছে 9 9 এর 1 10 10 আর 10 20 সাথে থাকে 2 2 আর 1 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা সারণীবাদ টালি নির্ণয়টা কত সুন্দর এবং সহজভাবে করলাম। এই ট্যালি বা সারণীগুলো তোমরা বাড়ি বসে বেশি বেশি করে চর্চা করবে। এই সারণীবাদ ট্যালি 6 থেকে 10 পর্যন্তই আছে, এই কারণে এগুলো বেশি বেশি করে চর্চা করবা। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো।